দেশি মোরগ রান্নার জন্য এখানে মশলাপাতি রেডি করে নেওয়া হয়েছে। মশলাপাতির মধ্যে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো রসুন কুচি, সাথে দিয়ে দেওয়া হয়েছে শুকনো ঝাল চিরা করে। এটা যে চিরা করে দেওয়া হয়েছে, এবার আপনারা অনেকেই বলতে পারেন যে কেন চিরা করে দিয়েছি, বা এভাবে বেটে দিলে তো ভালো। তো বেটে দিলে বিশেষ করুন যেটা হয় সেটা হচ্ছে দেখতে হয়তো ভালো লাগে, বাট খেতে অত ভালো লাগে না। বাট আপনারা যদি এইভাবে করে খেয়ে দেখেন, এভাবে চিড়ে দেন, তাহলে অনেক ভালো লাগবে এটা খেতে। এখন এই পর্যায়ে এখানে পরিমাণ মতো হলুদ, তেল, লবণ আমরা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ একদম হাইতে রাখবো। এভাবে করে মেশাতে হবে। এবার মেশাতে মেশাতে দেখবেন এরকম একটা হলুদ ভাব চলে এসেছে। এটা আসলে কিছুক্ষণ পরে আসবে, সবসময় মেশাতে হবে এমন না। যখন এরকম হলুদ একটা ভাব চলে আসবে তখন আবার মেশাতে হবে, একটু ঘেটে দিলে এটা হচ্ছে ভালো হয়। ঠিক আছে, এখন এটা করতে থাকতে হবে। ততক্ষণ আপনারা দেখতেছেন যে কত সুন্দর একটা হলুদ ভাব আসছে। এটা কিন্তু আস্তে আস্তে আরও সুন্দর কালারে চলে আসবে, আপনারা দেখবেন। আর এই রেসিপিটা, আমাদের এই রেসিপিটা দেখে আপনারা যদি একবার একটু খেয়ে দেখেন বানিয়ে বাসায়, তাহলে এটা সত্যি অনেক দুর্দান্ত স্বাদের হবে। একবার বাসায় খেয়ে দেখবেন। মাংসটা হচ্ছে, আর ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুটতে থাকবে। 3 থেকে 4 মিনিট পরে আপনারা এটাকে আবার একটু নাড়তে হবে। মানে একটু পরপর যদি নাড়েন সেটা হচ্ছে ভালো হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে নাড়া হচ্ছে, খুব সুন্দর করে এখানে নাড়াচাড়া করা হচ্ছে। প্রায় 3 থেকে 4 বার আপনাদেরকে একটু পরপর নাড়তে হবে। ঠিক আছে, একটু পরপর এইভাবে করে নেড়ে চেড়ে দিলে এটা কিন্তু খুব ভালো করে হবে। মানে ঘন ঘন নাড়বেন না, একটু পরপর নাড়লেই হচ্ছে। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কষা পানি। কষা পানি দিয়ে এটা হচ্ছে এটা ফুটতে থাকবে। এর মধ্যে আমরা হচ্ছে গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, এই 4টি জিনিস দিয়ে সামান্য পানি দিয়ে বেটে এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন যখন আমরা কষা পানিটা দিয়েছিলাম, কষা পানিটা দিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। ঠিক আছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এর পর্যায়ে আবার একটু ঘুরতে হবে। ঠিক আছে, এটা আপনারা বলতে পারেন বারবার ঘুটা লাগবে না, আসলে এটা একটু পরপর ঘুটলেই কিন্তু হয়, যাতে টেক্সচারটা ভালো থাকে। তার জন্য একটু পরপর ঘুটলে এটা কিন্তু অনেক সুন্দর হবে। এখন দেখুন একটা সুন্দর ভাজা ভাজা যখন ঘ্রাণ আসবে, এ পর্যায়ে আর ঘোটা লাগবে না। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। তারপর এটার মতো হতে থাকবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি সুন্দর ধোয়া উঠতেছে। আবার একটু ঘেটে দেওয়া হয়েছে এখানে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমরা একটু লো করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটা লো করে এই কাজটা করতে হবে। আর এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এখানে রান্না পানি। রান্না পানিটা দিয়ে আবার কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রান্না পানিটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমরা একটু মিশিয়ে দিচ্ছি। তো এটা হতে থাকুক ততক্ষণে। এখন রান্না পানি দেওয়ার পরে এখানে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। ফুটতে ফুটতে রান্না পানি দিয়ে এখানে কিন্তু ফুটতে শুরু করছে। এটা কিন্তু এভাবে ফুটতে থাকবে। ঠিক আছে, অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আর এটা কিন্তু এই পর্যায়ে ফুটতেছে, দেখতেই পাচ্ছেন। যখন এরকম হবে তখন এটা আর কিছু করার দরকার নেই, আপাতত এরকম থাকবে এটা। এখন আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। আর এরপর 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নামানোর আগে তেজপাতা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু তরকারি যে আলাদা ঘ্রাণ এটা কিন্তু থেকে যায়। এটা কিন্তু আপনারা সব তরকারির ক্ষেত্রেই দিতে পারেন। তেজপাতা কিন্তু খাওয়া যায় না, তাও এটা দিলে এটা যে স্বাদ সেটা কিন্তু বজায় থাকবে তরকারির মধ্যে। এখন নামানোর আগে আমরা হচ্ছে আবার এটাকে একটু নাড়াচাড়া করতেছি যাতে খুব সুন্দর করে মিশে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, কালার অ্যান্ড ফ্লেভার। একটু খেয়ে তো দেখবে না, আমার তো এখন বলতেছি এখনই খাইতে মন যাচ্ছে। আচ্ছা যাই হোক,
এটা নাড়াচাড়া করে এখন আমরা অফ করে দিচ্ছি। এখন আমাদের মুরগির মাংস কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই জায়গায়, একদম সুন্দর ভরপুর একটা কালার। জাস্ট কি বলবো, আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।